এই যে শ্বেতপত্র প্রণয়ন করা হলো এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রিকায় আমরা দেখতে পেয়েছি বিপুল পরিমাণে অর্থ পাচার হয়েছে বাংলাদেশ থেকে এবং এর একটি চক্র রয়েছে, দুর্নীতিবাজ রাজনীতিবিদ ব্যবসায়ী আমলাদের কথা বলা হচ্ছে। এই যে একটি চক্র মিলে এত টাকা বাংলাদেশ থেকে পাচার করলো, এর শুরুটা কবে হয়েছিল? এটা কি বিগত 16 বছরেই পাচার হলো নাকি আরো আগে শুরু হয়েছিল? না, এটা শুরু কবে হয়েছে এই ব্যাপারটা তো ধরেন সুনির্দিষ্ট বলা যাবে না, তবে হয়তো অনেক আগের থেকে শুরু হয়েছে, সেটার পরিমাণ ছিল কম। এখন এই 15.5 বছরে হয়েছে বা তারও মানে 2 বছর, 17.5 বছর, এটা হচ্ছে লাগামহীন। এবার এই যে 28 লাখ কোটি টাকার কথা বলা হচ্ছে, এই 28 লাখ কোটি টাকার 15.5 বছরের হিসাব, আগে হিসাব এর ভিতরে নেই। তো এখন এই টাকাটা কারা পাঠালো, কারা ছিল ক্ষমতায়, এখানে খুঁজে দেখতে হবে। এবং আমি অনেকবার বলেছি আপনাদের বিভিন্ন মিডিয়াতে, এখানে 90% আওয়ামী দলীয় সমর্থক, কর্মী, ব্যবসায়ী, সুবন্ধধায়ী তারা। বিরোধী দলের এই সময় টাকা পাচার করার কোনো সুযোগ ছিল না, তারা ব্যাংক থেকে তারা টাকা তেমন লোনও পায়নি, আর ব্যবসা বাণিজ্য করে অতিরিক্ত টাকা পাঠানোর মতো তাদের সে সুযোগও ছিল না। তার মানে আওয়ামী লীগের লুটপাটের সঙ্গে যারা জড়িত, সরকারের সাথে যারা জড়িত, কাছাকাছি যারা ছিল, সেই সমস্ত আমলা এবং তাদের প্রতিনিধিরাই এই কাজটা করেছে। এখন কথা হলো এতদিন পরে এটা বের হলো, এর আগে কেন বের হলো না? এর আগে যেহেতু আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, সেই কারণে বের হয়নি। দেখেন, এই লুটপাট তো হলোই। আমরা আমাদের বাংলাদেশে একজন অত্যন্ত সাহসী এবং খুবই মানে কি বলে সাধু একজন মানুষ আইজিপি ছিলেন, একসময় র্যাবের ডিজি ছিলেন, তার নাম হলো বেনজির আহমেদ। উনি 4 বার শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। আওয়ামী লীগ যেই ক্ষমতা থেকে চলে যাবে অবস্থা, কাছাকাছি অবস্থা শুরু হলো, কিন্তু তাদের দুর্নীতির এই সমস্ত বেড়ে আসতে থাকলো। তো এইভাবে আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি মুখ খুলে আমরা অনেক বলতে পারি না। আমি হচ্ছে 2-1 সাহস করে বলেছি যে বিএনপির বিরুদ্ধে অভিযোগ, ম্যাডাম খালেদা জিয়ার এটিএমের টাকা পাচার করেছে, এটিএমের টাকা চুরি করেছে, তারেক রহমান টাকা পাচার করেছে। আমি বলতাম যে আপনারা এগুলি বলছেন, যেটা টাকার জায়গায় রয়ে গেছে, হয়তো একটু নিয়মের ব্যতিক্রম হয়েছে, আর ওই টাকা সরকারি টাকাও না, মানুষের টাকাও না, দেশের টাকাও না। আপনাদেরটা যখন বের হবে, বিশেষ করে শেখ পরিবারের যখন বের হবে, তখন আপনারা কিন্তু আর মানে মাটির নিচে মুখ লুকিয়েও কিন্তু থাকতে পারবেন না, এত দুর্নীতি কিন্তু তারা করছে। এখন তো হলো তো তাই। এখন এটা বেরোয়, শ্বেতপত্র প্রকাশ করেছে, এবং এটা কার কাছে দিয়েছেন? বর্তমান প্রধান উপদেষ্টার কাছে। এমনি এমনি চশমা পরে, উনি তো চশমা পরেন না, দেখার জন্য তো না, নিশ্চয়ই এটা দেখবেন এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা আশা করি যে এইটা দেখার পরে উনি যেন প্রকৃত পক্ষে যারা এইটা পাচার করেছে তন্ন খুঁজে বের করে টাকাটা যেন ফেরত নিয়ে আসতে পারেন, সেই ব্যাপারে যদি কোনো সহায়তা দরকার আমরা করব। তবে আছে টাকা নিয়ে গেছে এরূপ বলে সীমাবদ্ধ রাখলে আমরা টাকা ফেরত আনতে হবে। তাই দেশের অর্থনীতিকে সচল করতে হলে আমি দুর্বৃত্তদের কাছে যত টাকা, আমাদের বাংলাদেশের সর্বশেষ বাজেট কত ছিল? 7 লক্ষ কোটি টাকার মতো, তাই তো? তাহলে এর আগে তো 7 লক্ষ কোটি টাকা বাজেট ছিল, তার আগে হয়তো 6 লক্ষ, তার আগে 5 লক্ষ, তার আগে 4 লক্ষ, তার আগে 3 লক্ষ, 2.5 লক্ষ, তার আগে ধরেন 60,000 65,000 টাকা, হাজার কোটি টাকা। তো এই কয় বছরে আপনার এই পাচারের পরিমাণটা বেড়েছে। তার মানে এই কয় বছর একচিটাভাবে, বেপরোয়াভাবে তারা এই টাকাটা পাচার করেছে। তারা মনে করেছিল যে এইভাবেই তাদের চলবে, তারা দিন এইভাবেই চলবে, কিন্তু দিন সেটা দেখা গেছে না, তা হলো না। তো এই জন্য এখন বলবো যে এই টাকাটা অনতি বিলম্বে একেবারে সূক্ষ্মাণুসূক্ষ্মভাবে এটাকে তদন্ত করে এই টাকাটা ফেরত নিয়ে আসতে পারলেই নিশ্চয়ই আমরা পরবর্তীতে সেই পদক্ষেপ দেখতে পাবো।